নমস্কার, গুড মর্নিং। খবর দিনভর নিয়ে আপনার সঙ্গে আমি অনিন্দিতা। দমদমে বিজেপির মঞ্চে দাগি দুষ্কৃতী। বিজেপির মঞ্চে জয়ন্ত সিং এর ডান হাত। তৃণমূল জামানায় আরিয়া দহে ত্রাস। জয়ন্ত সিং মঞ্চে সুশোভন সরখেল। ভীত এলাকাবাসী। কবে জয়ন্ত সিং এর ভয় আউট হবে? দমদমে বিজেপির মঞ্চে দাগি দুষ্কৃতী। বিজেপির মঞ্চে জয়ন্ত সিং এর ডান হাত। পুলিশে অভিযোগ বিজেপির। দমদমের ঘোষপাড়া ক্লাবের রক্তদান শিবির। মঞ্চে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ব্যানার। একাধিক বিজেপি নেতা। সেই মঞ্চেই দেখা গেল দাগি দুষ্কৃতীকে। সুশোভন সরখেল জয়ন্ত সিং এর ডান হাত। জয়ন্ত সিং এর কথা বলি। জয়ন্ত সিং তৃণমূল আমলে আরিয়া দহে ত্রাস বলা হতো তাকে। জয়ন্তের দাপটে কাঁপত এলাকার লোকজন। জয়ন্ত বাহিনীর অত্যাচারের ছবি আপনাদের দেখাচ্ছি। তৃণমূল আমলে আরিয়া দহে ত্রাস বলা হতো তাকে। তার বিরুদ্ধে তো ভুরি ভুরি অভিযোগ। সেখানকার স্থানীয় বাসিন্দারা এই জয়ন্ত সিং এর ভয়ে কাঁপত। দু 2024 জুলাইয়ে গ্রেফতার হন জয়ন্ত সিং। জেলবন্দি জয়ন্তকে বাঁচাতে আসরে নামে সাগরেদরা। সোশ্যাল মিডিয়ায় লাইভে সাক্ষীদের খুনের হুমকি দেয় জয়ন্তের সঙ্গী। আমার দাদাকে নিয়ে ভুলবার বলেছিস তো, এক একটাকে বাড়ি থেকে বার করে মরবো। তুই যে মুখে ফেস ওয়াশ করছিস না, তোর ফেস ওয়াশটা তোর ওই সাইডে করবো, বুঝলি? রেডি থাক, তোকে ওপেন চ্যালেঞ্জ করছি। তোর কোনো নেতা আছে, তোর কোনো পুলিশ আছে, ওপেন টু আমার নামে সুশোভন সরখেল 8 নম্বর ওয়ার্ড কমপ্লেন করছে। ভালো করে দেখুন, এই মূর্তিমানই জয়ন্ত সিং এর ডান হাত সুশোভন সরখেল। গত বছরের শেষে দাদাগিরির অভিযোগে গ্রেফতার হয় সুশোভন। জামিনে ছাড়া পেতেই পগার পার। রাজ্যে পালা বদলের পর ফের প্রকাশ্যে সুশোভন। জয়ন্তের সাগরেদকে দেখা গেল একেবারে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া মঞ্চে। আরিয়া দহে ত্রাস, হুমকি, অত্যাচার, তোলাবাজি। সেখান থেকে গলায় উত্তরীয় পরে বিজেপি নেতাদের সঙ্গে মঞ্চে সুশোভন সরখেল। এই সুশোভন সরখেল হচ্ছে জয়ন্ত সিং এর ডান হাত। সেই জয়ন্ত সিং যার দাপটে কাঁপত আরিয়াদহ। জেলে গিয়েও তার দাপট কমেনি। জেল থেকেই নাকি এলাকার নিয়ন্ত্রণ করত জয়ন্ত। 2024 সালে জয়ন্ত গ্রেফতার হতেই চর্চায় আসে জয়ন্তের বাড়ি, হোয়াইট হাউস। অভিযোগ, এই বাড়ি তৈরি হয়েছে পুকুর ডোবা ভরাট করে। জয়ন্তের দাপট এমনই, আদালত বাড়ি ভাঙার নির্দেশ দিলেও হোয়াইট হাউসে হাতুড়ির এক ঘাও মারতে পারেনি পুরসভা। সেই জয়ন্তের সাগরেদি এবার বিজেপির মঞ্চে। সোমবার দমদম পুরসভার একটি ক্লাবে বিজেপির ব্যানারে রক্তদান শিবির। মঞ্চে বিজেপি নেতারা। সেই মঞ্চেই সুশোভন সরখেল, যা দেখে মুখ খুলতে ভয় পাচ্ছেন স্থানীয়রা। পরিস্থিতি এমনই, আমাদের সঙ্গে কথা বললেন মাস্কে মুখ ঢেকে।
সুশোভন সরকার যে নামটা, এই নামটা সারা এলাকার পাবলিক জানে যে ও কত বড় নটোরিয়াস ক্রিমিনাল। কিন্তু আজকে আমরা দেখে এবং আমরা সবাই ভীত যে সে আজকে বিজেপি স্টেজে উঠেছে এবং বিজেপি স্টেজ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। যে কারণে আমরা সাধারণ পাবলিক সরকার বদলেছি তার কোনো মানেই রইল না। আমরা তো ভয় ভীতই হয়ে আছি। তিনি তৃণমূল আমল করেছেন, এখন উনি বিজেপির ছবি লাগিয়ে, মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে উনি যেটা স্টেজে করছেন সেটা দেখে তো আমরা ভাবছি আবার আমাদেরও তো সেই নতুন করে আবার ভয় পাচ্ছি। বিজেপি নেতাদের সঙ্গে মঞ্চে দাগি দুষ্কৃতী, যা শাসক দলেরও বিড়ম্বনা বাড়িয়েছে। ওরা লোকাল বহু লোককে ডেকেছিল, অনেকে গিয়েছিল, স্থানীয় যারা বিশিষ্ট মানুষজন গিয়েছিল, ভালো প্রোগ্রামও করেছিল। বিকেলে নাকি সেই লোকটিকে ডেকে আনা হয় এবং সে স্টেজে উঠে বক্তব্য রাখে। মন্ডল 3 প্রেসিডেন্টকে ফোন করি, সেও আকাশ থেকে পড়ে বলে আমি তো জানি না, আমরা তো 11:30 12টা বেরিয়ে চলে এসেছি। কোথাও একটা চক্রান্তের ব্যাপার রয়েছে, এটা খোঁজ নেওয়া দরকার যে কারা ডাকলো এবং যে তুলেছে, যে ডেকেছে তাকে ভালো করে খুঁজে বার করতে হবে। এগুলোকে খুঁজে বার করে দল থেকে বার করে দেওয়ার দরকার আছে। এই লোকগুলো তো যে কোনো দলের প্ল্যাটফর্ম খুঁজবে, কারণ তারা তো এক ধরনের বৈধতা চাইবে নিজের কাজের, বা সবাইকে দেখাতে চাইবে দেখো আমি এই দলের স্টেজে উঠেছি। তারা তো এটা চাইবেই, কিন্তু আমার দলের লোকেদের তো সতর্ক হওয়া উচিত ছিল। তৃণমূল জমানার ত্রাস এখন বিজেপি নেতাদের সঙ্গে মঞ্চে। নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পরই তৎপর বিজেপি। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পদ্ম শিবির। এমনকি নাগেরবাজার থানায় অভিযোগও জানিয়েছেন দমদম মণ্ডল 3-এর বিজেপি সভাপতি অনির্বাণ সমাজপতি। আমি যখনই জানতে পেরেছি, আমি মন্ডল সভাপতি হিসেবে আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষদের জানিয়েছি দলের, এবং থানায় এই বিষয়ে কমপ্লেন করা হয়েছে যে একে কে আনলো, কেন আনলো, কি ইন্টেনশন। দমদমে এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য কিংবা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে মেলাইন করার জন্য এই কাজটা করা হয়েছে কিনা, তার জন্য পুলিশকে কমপ্লেন করা হয়েছে। পুলিশ সেটা খতিয়ে দেখছে। আপনারা ক্লাব সংগঠনের মতো চালান, কিন্তু এই জিনিসগুলো করে দলকে কালিমালিপ্ত করলে কিন্তু সেটা বরদাস্ত করা হবে না। পদ্মমঞ্চে দাগি দুষ্কৃতী, খবর দেখানোয় বিজেপিতে তুমুল প্রতিক্রিয়া। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ অর্জুন সিং এর। অনুষ্ঠানে অনুমোদন নেই দাবি দেবজিৎ সরকারের। দু একটা বেনজল রয়েছে, মানছেন সজল ঘোষ। দেখুন, জয়ন্ত সিং তো জেলে আছে। আমার মনে হচ্ছে এই সরকার যতদিন থাকবে, জেল থেকে বেরোলে বাংলা তো ছেড়ে দিতে হবে। কে কোন মঞ্চে উঠে যাচ্ছে এটা তো চিহ্নিত করা মুশকিল আছে, কিন্তু আপনারা সামনে নিয়ে আসছেন, নিশ্চিতভাবে এর উপরে নজর দেওয়া হবে। যদি উঠেছে তাহলে ওখানে গাফিলাতি আছে, এটা হওয়া উচিত নিশ্চয়ই। আমি তো বলবো এইসব লোককে সাসপেন্ড করা, আর যদি কেস থাকে জেলে ঢুকানো। রক্তদান শিবির কোনো ক্লাবের উদ্যোগে চললে সেখানে কি করে দলীয় পতাকা বা দলীয় ব্যানার থাকে সেটা আমার জানা নেই। আমরা অস্বীকার করছি না যে আমাদের কোনো ক্ষেত্রে বিচ্যুতি হয়নি। আমরা সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আমরা উত্তীর্ণ হতে পেরেছি নয়। আমরা সেই কথা মাথায় রেখে এবং আমাদের বিচারধারাকে মাথায় রেখে এই কথা আপনাদের বলতে পারি, এই ধরনের বিচ্যুতিকে দল এন্ডোর্স করে না এবং আমাদের দল নিশ্চিতভাবে এই ব্যাপারে খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। এদের আমরা কাউকেও চিনি না। অনেক ক্ষেত্রে আমাদের নিচু তলার কিছু কর্মীদেরও আছে, বেশিরভাগ ক্ষেত্রে এরা নিজেরাই স্বতঃপ্রণোদিত ভাবে উঠে পড়ছে মঞ্চে। আমার সাথে এরকম হয়েছে, বহু লোক আমার বাড়িতে আছে, যদি বলে একটা ছবি তুলবো, আমি বলবো যে তোমার আই কার্ড নিয়ে এসো, তোমার বার্থ সার্টিফিকেট নিয়ে এসো, তারপর ছবি তুলবো। তারপরে দেখি ফেসবুকে গোল গোল করে আমার পাশে তৃণমূলের হারমাত। কিন্তু এগুলি জানলে আমরা ছবি তুলতাম না, মঞ্চে উঠতে দিতাম না। দেখুন, কোথাও যে আমাদের কেউ নেই এটার সাথে, তাও তো বলতে পারবো না। আলটিমেট এরা দলে ঢুকতে পারবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। এবং এদের আলটিমেট জায়গা জেলটাই হবে। দশভুজা এক একজন, ওদের অনেক হাত, সেগুলোকে সবই আমাদের পক্ষে চেনা সম্ভব। কিন্তু এদেরকে আমরা কেউ দলে এন্টারটেন করবো না।
যে ঘটনাটা আপনি দেখাতে পাচ্ছেন তার জন্য ভারতীয় জনতা পার্টি দুঃখিত, কিন্তু এই ধরনের ঘটনাকে আমরা কখনোই এন্টারটেন করবো না এই সমাজ বিরোধীদের, নিশ্চিন্ত মনে থাকুন। আপনি জানেন অতীতে ব্যারাকপুরেও আমাকে এরকম বহু তৃণমূলের লোকজন খুনের বকে দিতে এসছে, আমি নিতে অস্বীকার করেছি। এই বিষয়টা আমাদের জিরো টলারেন্ট হওয়া উচিত বলে আমার অন্তত মনে হয়। এখন ওটাই হচ্ছে ব্যাপার, যে যেখানে পাচ্ছেন, যে যেভাবে পাচ্ছেন ঢুকে পড়ার একটা প্রচেষ্টা করছে। আমি সবাইকেই বলবো যে আমাদের কর্মীরা হোক বা আমাদের নেতৃত্বরা হোক, সবাই যেন ছাঁকনি ব্যবহার করে। আর সাধারণ কার্যকর্তাদের যে আবেগ, সেই আবেগটা হচ্ছে তৃণমূলের লোকেদের এন্টারটেন করলে তারা দুঃখ পাবে, তারা কষ্ট পাবে, তাদের আবেগ সেখানে আঘাতপ্রাপ্ত হবে। তো আমরা এমন কেন কিছু করব যেখানে আমাদের দেবতুল্য কার্যকর্তারা তাদের আবেগ যেখানে আহত হবে? আমার মনে হয় আমাদের দল এই ব্যাপারে যথেষ্ট কঠোর অবস্থানই নেবে। দমদমে প্রমোটারকে মারধরের অভিযোগ, তোলা না দেওয়ায় মারধরের অভিযোগ, বিজেপির নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ, আগ্নেয়াস্ত্র বাঁট দিয়ে মারধরের অভিযোগ, প্রমোটারের অফিস ভাঙচুর করা হয়েছে, সেই অভিযোগও তোলা হচ্ছে। দমদমে প্রমোটারকে মারধরের অভিযোগ, তোলা না দেওয়ায় মারধর করা হয়েছে এমন অভিযোগ, বিজেপির নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগ, আগ্নেয়াস্ত্র বাট দিয়ে মারধর করা হয়, প্রমোটারের অফিস ভাঙচুর করা হয়, এই অভিযোগ সামনে আসছে। সিসি ক্যামেরা ফুটেজে উঠে এসেছে সেই ছবি, দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্তের ছবি। গতকাল আমি রোজ আমার ডিউটি 11টা থেকে 8টা পর্যন্ত আমার কনস্ট্রাকশনের ব্যবসা অফিস খোলা থাকে। কালকে 8:20 হয়েছে, আমি একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম। 15 দিন আগে একটা ফোন আসে পয়সার জন্য, এবার কালকে 15-20 জন ঢুকেছে, ঢুকে দিয়েই মেরে চেন, মোবাইল, ক্যাশ পয়সা নিয়ে কিস্তি খামারি দিয়ে প্রথম তো আঘাত করেছে বন্দুকে বাঁট দিয়ে, তারপরে আঘাত করেছে কম্পিউটার, প্রিন্টার, যত গামলা, কাঁচের শোপিস সব আঘাত করেছে। এবার আমি অজ্ঞান হয়ে গেছি, আমার আর হুঁশ নেই। আমার থেকে 5 লাখ টাকা চেয়েছিল। আমি একজনকে চিনতে পেরেছি, এখানে এখন নতুন নতুন বিজেপি করছে, মানে তার সাথে ঘুরে, তার নাম হচ্ছে খোকন কর। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস বিজেপি বিধায়কের। কোনো ডান দিক বাদিক উপর নিচ কোনো দিকে দেখার কোনো বিষয় নেই। যে ঘটনা ঘটেছে সম্পূর্ণভাবে অনভিপ্রেত। ওনাকে আমি খুব পরিষ্কারভাবে বলেছি, যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে কেউ আপনাদের কাছে যদি তোলাবাজির কোনো দাবি করে থাকে, বিগত দিনে এই ধরনের যদি কোনো থ্রেট বা কোনো ডিমান্ড আপনাদের কাছে এসে থাকে, একদম কোনো দ্বিধা না করে পরিষ্কারভাবে নাম উল্লেখ করে দমদম থানায় গিয়ে কমপ্লেন দাখিল করবেন। আইসিকে সাথে আমার কথা হয়েছে, প্রশাসনের নিরপেক্ষভাবে যা যা করণীয় অবিলম্বে ফলো করেন। প্রমোটারকে মারধরের অভিযোগে আটক আটক ব্যক্তি বিজেপি কর্মী বলে দাবি। সিসি ক্যামেরা ফুটেজে আরও কয়েকজন চিহ্নিতদের খোঁজে দমদম থানার পুলিশ। ডিম থেকে তোলাবাজি, শনিবার বিজেপি কর্মীদের সাবধান করেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না।
মানুষ এই দলটা তৃণমূলীকরণ হয়ে যাক দেখতে চায় না, মানুষ 4 ঘন্টার বিজেপি দেখতে চায় না। আমাদের এই দলের কিছু মানুষজন কিছু কিছু জায়গায় কিছু কিছু ওই তৃণমূলীদের নিয়ে ঘুরতে শুরু করেছে। কেউ কেউ আবার কোথায় প্রার্থী হবে, কে কোন মিউনিসিপ্যালিটিতে প্রার্থী হবেন ওয়ার্ডই এর মধ্যে ঠিক করে ফেলেছেন। সেগুলো বালি নয়, সেগুলো গোল্ডার। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে 0 টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারবো। তোলাবাজি বরদাস্ত নয়, তোলাবাজিতে অভিযুক্ত বিজেপি কর্মীদের বহিষ্কার। শ্রমিকের পর কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রারও। আজকে সরকার এসছে, তার মধ্যে অনেকে আছে তারা ভাবছে যে আমি এটা করে এবার রোজগার করব। 4টে হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষ ফোন করেও জানাতে পারে। আপনি সামনে আসতে চান না, আপনি ফোন করে বলে দিন এখানে মদের ঠেক চলছে, আপনি কি দেখে নিন। আপনি আপনার নিজস্ব এজেন্ডা নিয়ে যদি কাউকে ফাঁসানোর চেষ্টা করেন, আপনার নাম্বার তো থাকবে, গলা ধরে আপনাকে নিয়ে আসা হবে। আমাদের রাজ্য সভাপতি তো পরিষ্কার বলে দিচ্ছেন দল থেকে বের করে দেওয়া হবে। আন্ডার দ্য টেবিল ডিলিং করি না, সামনে একটা কথা বলবো, ভিতরে বলবো না না তোলাবাজি করো। এই ডিলিং গুলো আগের সরকারের মতো আমরা করি না, যেটা বলি সামনাসামনি মুখে বলি। তোলাবাজির মধুতে আসক্ত হলে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপ ঘোষেরও। তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া। এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে। আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। গতকালও ফের তোলাবাজি বন্ধে বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। একটা অভিযোগ আছে যে কিছু কিছু জায়গায় কিছু মানুষ যাচ্ছেন, 4 ঘন্টার বিজেপিও তার মধ্যে আছে। কয়েকটি ক্ষেত্রে 1-2টি জায়গায় নিচু তলায় কিছু বিচ্যুতি আছে, সেগুলোকে পার্টিগতভাবে আমরা ঠিক করার চেষ্টা করছি এবং অত্যন্ত কঠোর হাতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চলেছেন। সাংগঠনিকভাবে চিহ্নিত করে পার্টি যা ব্যবস্থা নেবে এবং যারা যারা এই কাজ করছেন, একটু বাড়াবাড়ি করছেন, যা করার কঠোর হাতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটাকে দমন করে দেবেন। বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল তার আরো এক সহযোগী এবার গ্রেফতার। মোহাম্মদ বাজার থেকে গ্রেফতার নইমুদ্দিন মণ্ডল। গত রাতে গ্রেফতার টুলু মণ্ডলের সহযোগী। 6 দিন পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। এর আগে টুলুর ম্যানেজার শীতেশ তাকে গ্রেফতার করা হয়। পাথর সম্রাট বালি মাফিয়া টুলুর হদিশ নেই। টুলুর ভগ্নিপতি মিনার, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। মিনারের বাড়িতে টুলুর টাকা সোনা উদ্ধার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর বাড়িতে সিআইডি। নিউ আলিপুরের সুমিত রায়ের বাড়িতে পৌঁছে গেল সিআইডি টিম। শালবনী জমি কেলেঙ্কারি মামলার তদন্তে সিআইডি, ডেবরার চাকরি দুর্নীতি মামলার তদন্তেও সিআইডি। 2 মামলাতেই অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। 2 মামলার তদন্তভার নিয়েছে সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, তার বাড়িতে সিআইডি। নিউ আলিপুরের সুমিত রায়ের যে বাড়ি, সেই বাড়িতেই পৌঁছে যায় সিআইডি টিম। শালবনী জমি কেলেঙ্কারি মামলা এবং তারই সঙ্গে ডেবরার চাকরি দুর্নীতি মামলা, এই 2টো মামলার তদন্তভার নিয়েছে সিআইডি। 2টো মামলার তদন্তে অভিযুক্ত অভিষেকের পিএ সুমিত রায়ের বাড়িতে পৌঁছে যায় সিআইডির টিম।